প্র্যাকটিস করার জন্য আমরা আবার লাইভ ক্লাসে চলে আসলাম। আজকে লাইভের টপিকটা হলো সিন্স এবং ফর। সাধারণত চেষ্টা করি রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার লাইভ ক্লাসে আসার জন্য 10টার পরে। আপনারা কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা জানাবেন। সাব্বির রহমান, রুজাইলাস রাইমস, থ্যাংক ইউ সাব্বির রহমান। রুজাইলাস রাইমস, ওয়ালাইকুম আসসালাম। আমার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা আমাকে একটুখানি জানাবেন, কারণ যেহেতু 10টা বেজে গিয়েছে, আমরা ক্লাসটা শুরু করতে পারি। আমরা অনেক বেশি বেশি প্র্যাকটিস করব, তাহলে আমাদের জন্য যতটুকু গ্রামার জানি সেটা ইউজ করা সহজ হয়ে যাবে। কারণ আমরা গ্রামারটুকু পারি না যে তা না, অনেকেই খুব ভালো পারেন, কিন্তু দেখা যাচ্ছে ইউজ করার সময় প্রবলেম, মানে প্র্যাকটিক্যাল লাইফে কথা বলতে গিয়ে প্রবলেম হয়। তো প্রতিদিন যদি আমরা এভাবে একটু বসতে পারি, আমার মনে হয় সবার জন্যই হেল্পফুল হবে। সার্ভেন্ট অফ আল্লাহ, আলহামদুলিল্লাহ, আম ফাইন। MST সাদিয়া, ওয়ালাইকুম আসসালাম। SM তুলন, হাই। শোয়েব প্রামাণিক, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ধন্যবাদ যারা লাইভের জন্য ওয়েট করেছেন এবং এখন জয়েন করেছেন, সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। গতকালকেও অনেকে জিজ্ঞাসা করেছেন। সিকান্দার আলী, সাউন্ড ক্লিয়ার। যেহেতু সাউন্ড ক্লিয়ার তাহলে তো ভালো, এখনই আমরা ক্লাস শুরু করতে পারি, আপনাদের সময় নষ্ট করতে চাই না। রব্বানি ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। শিপন তালুকদার, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, এখন আমরা ক্লাসটা শুরু করি। আজকে ক্লাসের টপিকটা খুবই সহজ, আপনারা নিজেরাই 2টা শব্দ লিখে দেন, কে কে জানেন। আমি বলে দিব, তার আগে আপনারা ট্রাই করবেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা 2টা শব্দ ইউজ করি। যখনই আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকি, আমরা 2টা শব্দ ইউজ করতে পারি। সেই 2টা শব্দ কি? সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই আমরা ইউজ করে থাকি। সার্ভেন্ট অফ আল্লাহ, আপনার সেন্টেন্সটার মধ্যেই কিন্তু একটা শব্দ আছে। শরীফ ইসলাম, SK সাগর, গিয়াসউদ্দিন, আপনারা ট্রাই করেন তো। আপনাদের সব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা 2টা শব্দ ইউজ করি, আমি বলেছি। তো সেই 2টা শব্দ নিয়েই আজকের এই লেসনটা খুবই সহজ। আর যাদের কাছে কনফিউজিং ইংলিশ এই বইটা আছে, তারা বইয়ে 56 নাম্বার পেজটা ওপেন করবেন। রুজাইলাস রাইমস, উই আর প্লেইং ইন দ্য ফিল্ড। না, আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে কথা বলছি না, বলেছি 2টা শব্দ, একটা হলো সিন্স, একটা হলো ফর। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ফর এবং সিন্স ইউজ করি, রাইট? সার্ভেন্ট অফ আল্লাহ, বাহ, আপনি তো সিন্সের আরেকটা উদাহরণ দিয়েই দিলেন। আই হ্যাভ বিন থিঙ্কিং সিন্স মর্নিং। ওকে, থ্যাংক ইউ। তো এখন আমরা সিন্স এবং ফরের ব্যবহার নিয়ে কথা বলছি, ঠিক আছে? আমি সবাইকেই বলে দিচ্ছি, আজকের লেসনটা হলো সিন্স এবং ফর নিয়ে। কোথায় আমরা সিন্স ইউজ করব, কোথায় ফর, সবারই ধারণা আছে, জাস্ট আমরা নিজেরা একটু প্র্যাকটিস করব। আমার মনে হয় না এখানে পারেন না এমন কেউ নাই, সবাই জানেন, জাস্ট প্র্যাকটিসের জন্যই। MD নোবেল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা শুরু করি ক্লাসটা। সাধারণত একটা কাজ শুরু হয়ে এখনো চলছে, শুরু হয়েছে আরও আগে, এখনো চলছে, এরকম ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি আমরা। জাহিকা সুলতানা, ঠিক আছে। সিন্স 2 আওয়ার্স দিয়েছেন, এটা ভুল হয়েছে। আমার ক্লাসটা আজকে করলে আর কারো ভুল হবে না সিন্স আর ফরের ইউজে। জাহিকা সুলতানা, আপনার সেন্টেন্সটা কিন্তু ভুল হয়েছে। তো দেখেন,
যদি আমরা একটা কাজ শুরু করে থাকি কিছু সময় আগে বা কিছু দিন আগে, কিছু মাস আগে বা কয়েক বছর আগে হোক, কাজটা শুরু করেছি এখনো চলছে, সেই ধরনের কাজগুলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ইউজ করি। যেমন ধরেন, সে 1 ঘন্টা ধরে টিভি দেখছে। সে 1 ঘন্টা ধরে টিভি দেখছে, আবার এই কথাটা আমরা বলতে পারি অন্যভাবে, মানে 1 ঘন্টা ধরে এরকম কোনো টাইম না বলে বললাম সে সকাল থেকে টিভি দেখছে। এর ইংরেজি কি হবে? যদি বলি ধরে, সে 1 ঘন্টা ধরে, এই ধরে ওয়ার্ডটা ইউজ করলে আমরা বলি ফর। আর সাধারণত থেকে ওয়ার্ডটা বললে সিন্স। তাহলে সে 1 ঘন্টা ধরে টিভি দেখছে। হি হ্যাজ বিন ওয়াচিং টিভি ফর অ্যান আওয়ার। কি বললাম? হি হ্যাজ বিন ওয়াচিং টিভি ফর অ্যান আওয়ার। সারোয়ার হোসাইন, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি লাইভে যুক্ত হয়েছেন, এখন আমার সাথে প্র্যাকটিস করবেন। আপনার কাছে কিন্তু বই আছে সারোয়ার হোসাইন, 56 নাম্বার পেজটা ওপেন করবেন, ঠিক আছে, সিন্স এবং ফরের ব্যবহারে। তো সে সকাল থেকে টিভি দেখছে। হি হ্যাজ বিন ওয়াচিং টিভি সিন্স মর্নিং। যখন আমি ধরে এইভাবে বাক্য বলবো তখন বলবো ফর, আর যখন থেকে বলবো তখন হবে সিন্স। এতটুকু নিশ্চয়ই সবাই বুঝেছেন, আর কেউ না বুঝলে আবার কমেন্ট করে জানান। তাহলে সিন্স সাধারণত স্টার্টিং পয়েন্টকে মেনশন করে। সিন্স কোন পয়েন্টকে বলে? স্টার্টিং পয়েন্টটা মেনশন করে। সকাল থেকে, দুপুর থেকে, গত বছর থেকে, জুন মাস থেকে, এরকম থেকে দিয়ে বাক্যগুলোতে সিন্স ইউজ করবেন। আর 1 ঘন্টা ধরে, তারপর 2 মাস ধরে, এই ধরনের সাধারণত এই ধরনের বাক্যে আমরা ফর ইউজ করি। যেমন আপনি বললেন 2 সপ্তাহ ধরে, এখানেও 2 সপ্তাহ বা 3 সপ্তাহ, এরকম ক্ষেত্রে ফর হবে, কারণ ধরে ধরে বললে ফর ইউজ করি, আর থেকে সিন্স। তাহলে আমি 2 মাস ধরে ইংরেজি শিখছি। রাব্বানি ইসলাম, আপনি ভুল লিখেছেন রাব্বানি ইসলাম, আপনার সেন্টেন্সটা এখন কারেক্ট করে নিতে হবে। আমি 2 মাস ধরে ইংরেজি শিখছি, এটা কি হবে? আপনারা মনে রাখবেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সবসময় হ্যাভ বিন বা হ্যাজ বিন হয়, এরপর ভার্ব ওয়ান আইএনজি। কারণ সিন্স এবং ফর পড়াতে গেলে হ্যাভ বিন এবং হ্যাজ বিনের ব্যবহারটাও আবার চলে আসে, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যেই আছে। তাহলে আমি 2 মাস ধরে ইংরেজি শিখছি, এটা একটা কন্টিনিউয়াস টেন্স। সাব্বির রহমান আনসার দিয়েছেন আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 মান্থস। একটা এস দিতে পারেন, এস দিলেই ঠিক আছে, ফর 2 মান্থস। জাহেকা সুলতানা আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 মান্থস। মৌসুমি আক্তার আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 মান্থস। ভেরি গুড, সবাই পেরেছেন। এখন যদি আমি এখানে ফরের পরিবর্তে বলি আমি মুশফিকা মনি, আপনার নামটা তো আমার নামের সাথে মিলে গেল, মুশফিকা মনি। উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 মান্থস, কারেক্ট। তাহলে আমি যদি বলি আমি মার্চ থেকে ইংরেজি শিখছি, আমি মার্চ থেকে ইংরেজি শিখছি, এক্ষেত্রে কি বলবো? আমি মার্চ থেকে ইংরেজি শিখছি, থেকে বলেছি। আপনারা আনসার দিবেন। আজকে আমার মনে হয় আমি কম কথা বলবো, আপনারাই বেশি পার্টিসিপেট করবেন। আমি মার্চ থেকে ইংরেজি শিখছি। এখানে আমি কিন্তু কোনো 2 সপ্তাহ ধরে ওয়ার্ডটা বলিনি, বলেছি আমি মার্চ মাস থেকে, মাস আর বললাম যেহেতু মার্চ তো একটা মাসেরই নাম, আমি মার্চ থেকে ইংরেজি শিখছি। জাহেকা সুলতানা আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স মার্চ। মৌসুমি আক্তার আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স মার্চ। সাব্বির রহমান আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স মার্চ।
ঠিক আছে, সাব্বির রহমানেরটা ঠিক আছে, উনি কিন্তু ক্যাপিটাল লেটার দিয়েছে, মার্চ, এটা একটা মাসের নাম, আমরা এখানে ক্যাপিটাল লেটার দিব। ঠিক আছে। নাবিলা মিম, আমিরুল ইসলাম সুজন, আই হ্যাভ, ঠিক আছে, আপনাদের উত্তরটাও সঠিক হয়েছে। তারপর আইএলস পয়েন্ট, শিপন তালুকদার, ওয়ালাইকুম সালাম। আনসার দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে, সবাই প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, ফর হবে ধরে এই ওয়ার্ডটা বললে, আর থেকে বুঝালে সিন্স হয়। ফরিদুল ইসলাম, আপনার আনসারটাও কারেক্ট, ভেরি গুড। এখন আমি আরেকটা সেন্টেন্স বলছি। তারা 10 বছর ধরে ঢাকায় থাকছে বা ঢাকায় বাস করছে। তারা 10 বছর ধরে ঢাকায় বাস করছে। আপনারা হ্যাভ আর হ্যাজের গানটা মনে রাখবেন, আমি কিন্তু দিয়েছিলাম হেল্পিং ভার্বের ভিডিওতে। হি হ্যাজ, শি হ্যাজ, একজনের সাথে হ্যাজ বিন, আর একাধিক হলে হ্যাভ বিন। আইয়ের সাথে একজন হলেও, একজন হলেও হ্যাভ বিন। শিহাব খান, হ্যাঁ, আগের প্রশ্নটার উত্তর ঠিক আছে। রাব্বানি ইসলাম, আপনারটা ঠিক হয়নি। সিন্সের পরে টু দিয়েছেন কেন? সিন্স মার্চ লিখলেই তো হয়। তারা 10 বছর ধরে ঢাকায় বসবাস করছে। দে হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর 10 ইয়ার্স। জাহেকা সুলতানা, আনসার কারেক্ট হয়েছে। দে হ্যাভ বিন লিভিং ঢাকা ফর 10, সিন্স 10 ইয়ার্স হবে না, ফর 10 ইয়ার্স। আমি তো বললাম 10 বছর ধরে, তাই না? 10 বছর ধরে বুঝালে ফর 10 ইয়ার্স। মুশফিকা মনি, প্লিজ কারেক্ট ইউর সেন্টেন্স। দে আর লিভিং ইন ঢাকা ফর 10 ইয়ার্স। রফিকুল ইসলাম ভুইয়া, 10 ইয়ার্স হবে, একটা এস দিবেন। দে আর লিভিং ইন ঢাকা, আর যখন আমরা ইনফর্মালি বলি তখন অ্যাপোস্ট্রফি দেই, কিন্তু আমরা লেখার সময় ট্রাই করব দে আর এভাবে লিখতে, বা দে হ্যাভ বিন, মানে অ্যাপোস্ট্রফিটা না দিয়ে পুরোটা। দে হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ফর 10 ইয়ার্স। মাহফুজা বেগম, ইউ আর রাইট। মৌসুমি আক্তার, ফর 10 ইয়ার্স হবে। শিহাব খান, ফর 10 ইয়ার্স, ঠিক আছে। রাবেয়া বর্ষি মাইম, নড়াইল জেলা থেকে। ওকে রাবেয়া বর্ষি, আপনি এখন উত্তর দিবেন। তারা 2015 সাল থেকে ঢাকায় বাস করছে, এটা কি হবে? তারা 2015 সাল থেকে ঢাকায় বাস করছে। তারা 2015 সাল থেকে ঢাকায় বাস করছে। আশা চাকমা, আপনার লিভিং স্পেলিংটা রং হয়েছে, LIVING। মৌসুমি আক্তার, কারেক্ট আনসার, থ্যাংক ইউ। দে হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স 2015। আজিজুর রহমান, ঠিক আছে, সিন্স 2015। মাহফুজা বেগম, আপনি পুরো সেন্টেন্সটা লেখেননি। প্রিয়ম বড়ুয়া, রুজাইলাস রাইমস, ঠিক আছে, লিভিং স্পেলিংটা রং হয়েছে, রুজাইলাস রাইমস। প্রিয়ম বড়ুয়া, দে হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স 2015। হ্যাঁ, আশা চাকমা ঠিক করেছেন। শিহাব খান, দে হ্যাভ বিন, ওকে, দে হ্যাভ বিন লিভিং ইন ঢাকা সিন্স 2015, ভেরি গুড। সো ফর এবং সিন্সের ইউজটা যেহেতু বুঝতে পেরেছেন, ইউ ক্যান মেক লটস অফ সেন্টেন্সেস নাও। ওকে, নেক্সট একটা কথা বলে দেই। যদি গত বছর থেকে বলি, যেমন আমি গত বছর থেকে তোমাদের শেখাচ্ছি, এটা ইংলিশ কি হবে? আমি গত বছর থেকে তোমাদের শেখাচ্ছি। সোহেল রানা, ঢাকা স্পেলিংটা ক্যাপিটাল লেটার ডি, সোহেল রানা। এর মধ্যে কিন্তু আরেকটা বললাম, আমি গত বছর থেকে তোমাদের শেখাচ্ছি, এটা কি হবে? আমি গত বছর থেকে তোমাদের শেখাচ্ছি। লিভিং ইন ঢাকা দিবেন, যারা লিভিং ঢাকা, আহমেদ ইসলাম, দুলাল হোসাইন, আপনারা ইন ঢাকা দিবেন। দে হ্যাভ বিন লিভ লিখেছেন ফরিদুল ইসলাম। ফরিদুল ইসলাম, আপনাকে লিখতে হবে দে হ্যাভ বিন লিভিং ইন ঢাকা, ING হবে, ইটা উঠে যাবে, লিভিং হবে। MD পাবল, ইউ আর রাইট। মৌসুমি আক্তার, সার্ভেন্ট অফ আল্লাহ, আই হ্যাভ বিন টিচিং
ইংলিশ সিন্স লাস্ট ইয়ার বা প্রিভিয়াস ইয়ার। সিন্স লাস্ট ইয়ার দিলেই এই সেন্টেন্সে সুন্দর লাগে। মোহাম্মদ শাকিল, আই হ্যাভ বিন টিচিং ইংলিশ, আমি গত বছর থেকে ইংরেজি শেখাচ্ছি। ফর লাস্ট ইয়ার দিলেই হবে, দা লাস্ট ইয়ারের কোনো প্রয়োজন নেই, সিন্স লাস্ট ইয়ার দিবেন। হ্যাঁ, ফর না, সিন্স লাস্ট ইয়ার। আপনাদের সাথে মানে বলতে বলতে আমিও ফর আর সিন্স উল্টাপাল্টা করে ফেলছি। আচ্ছা, সিন্স মানে বুঝায় গত বছর, হ্যাঁ, তার মানে সিন্স লাস্ট ইয়ার দিয়ে গত বছর থেকে। আর ফর দিয়ে আওয়ার বুঝায়, ডে বুঝায়, মান্থ বুঝায়, অথবা ইয়ারও বুঝায়, যদি বলি 2 বছর 4 বছর এরকম। নাজমুল আহসান, আই হ্যাভ বিন টিচিং ইউ সিন্স লাস্ট ইয়ার, একদম কারেক্ট আনসার, থ্যাংক ইউ। আই হ্যাভ বিন টিচিং ইংলিশ সিন্স লাস্ট ইয়ার। মুস্তফা মামুন, ঠিক আছে। এখন যদি আমরা নেগেটিভ সেন্টেন্স করি, আমি 2 মাস ধরে এই কাজটা করছি না, এরকম নেগেটিভ সেন্টেন্স বললে, নেগেটিভ সেন্টেন্সে হ্যাভ নট বিন হবে অথবা হ্যাজ নট বিন হবে। এখন আপনারা একটা সেন্টেন্স তৈরি করেন হ্যাভ নট বিন বা হ্যাজ নট বিন, যেমন সে 2 মাস ধরে টিভি দেখছে না, হয়তো তার পরীক্ষা। এখন আমি বললাম সে 2 মাস ধরে টিভি দেখছে না, এটাকে আপনারা ইংলিশে ট্রান্সলেট করেন। সোহেল রানা, ইউ আর কারেক্ট, ঠিক আছে। রুজাইলাস রাইমস, নো প্রবলেম, টাইপিং মিস্টেক হবেই, এটা কোনো অসুবিধা নেই, আপনি গ্রামারটা বুঝলেই হলো। রাশেদুল ইসলাম, ঠিক আছে। মোহাম্মদ শাকিল, আই হ্যাভ নট বিন ওয়ার্কিং ফর 2 days, মোহাম্মদ শাকিল, কিন্তু আমি বলেছি সে, মোহাম্মদ শাকিল। এখন আমি যেই বাক্যটা বলেছি সেটা হলো সে 2 মাস ধরে টিভি দেখছে না। মুশফিকা মনি, ঠিক আছে। মুস্তফা মামুন, সে বললে তো হি হবে, আপনি আই লিখেছেন, আমি যেটা বলেছি হুবহু সেটার আনসারটা দিবেন। সে 2 মাস ধরে টিভি দেখছে না। ভেরি গুড, হি হ্যাজ নট বিন ওয়াচিং টিভি ফর 2 months। মৌসুমী আক্তার, হির সাথে হ্যাজ হবে, একজন ব্যক্তি বস্তু এরকম বুঝালে হ্যাজ হবে। আচ্ছা, ময়না দিয়ে যে নামটা সেখানে শি ডিড নট, এখানে ডিড নটের কোনো ইউজই নেই, এখানে হ্যাভ বিন হ্যাজ বিন, ঠিক আছে। হ্যাভ নট বিন হ্যাজ নট বিন, ডিড নট হবে না। মোহাম্মদ রাসেল, ইউ আর রং, ওয়াজ হবে না, জাস্ট হ্যাভ আর হ্যাজ, হ্যাভ হ্যাজ, আর কিছু নেই, হ্যাভ আর হ্যাজ দিয়ে। আই হ্যাভ নট প্লেড, না, হি হ্যাজ নট হবে। নাজমুল আহসান, হি হ্যাজ নট বিন হবে। আচ্ছা, এবার আমরা প্রশ্ন জিজ্ঞাসা করি। চেক মাই আনসার, সাব্বির, হি হ্যাজ নট বিন ওয়াচিং ফর 2 months। ওয়াচিং টিভি কোথায়? সাব্বির রহমান, টিভি লিখতে হবে, ঠিক আছে। সাবিহা নাসরিন, হি হ্যাজ নট হবে, হ্যাভ নট দিয়েছেন। এবার পরের প্রশ্নে আসি, কারণ একটা নিয়ে লং টাইম থাকা যাবে না। তুমি কতক্ষণ ধরে বইটি পড়ছো? তুমি কতক্ষণ ধরে বইটি পড়ছো, এরকম সেন্টেন্স আমরা বলতে পারি সিন্স ওয়েন হ্যাভ ইউ বিন রিডিং দ্য বুক। তারপরে সে কি 1 ঘন্টা ধরে ঘুমাচ্ছে? জুবাইর ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। এখন আমি বলছি পরের সেন্টেন্সটা। সাদিকুল ইসলাম, ইওর সেন্টেন্স ইজ কারেক্ট। প্রশ্ন করলে হ্যাভ হ্যাজা যথা নিয়মে সামনে চলে আসবে, তাহলে সে কি 1 ঘন্টা ধরে ঘুমাচ্ছে, এটা কি হবে? আমি বলে দিব, সে কি 1 ঘন্টা ধরে ঘুমাচ্ছে? সোহেল রানা, এখানে ফর 2 months হবে। রুজেলাস রাইমস, এখানে ওয়াজ বা ওয়া একটাও আসবে না, হ্যাভ বা হ্যাজ। আচ্ছা, প্রশ্নটা আমি বলে দিই, সে কি 1 ঘন্টা ধরে ঘুমাচ্ছে? হ্যাজ হি বিন স্লিপিং ফর অ্যান আওয়ার? হ্যাজ হি বিন স্লিপিং ফর অ্যান আওয়ার? মোহাম্মদ শাকিল, আপনি লিখেছেন হ্যাভ ইউ বিন স্লিপিং ফর 1 hour। আবার 1 ঘন্টা হলে আর এস দেওয়া দরকার নেই। আর কেউ যখন ঘুমায় তাকে তো আমরা জিজ্ঞাসা করতে পারি না, তুমি কি 1 ঘন্টা ধরে ঘুমাচ্ছ, আমরা কি এরকম জিজ্ঞাসা করতে পারি?
তো আমি বলেছি সে, সে কি 1 ঘন্টা ধরে ঘুমাচ্ছে? মুশফিকা মনির আনসারটা ঠিক আছে। হ্যাজ হি বিন স্লিপিং ফর 1 আওয়ার? 1 আওয়ারও হয়, অ্যান আওয়ারও হয়, অ্যান আওয়ার বললেই এখানে সুন্দর হয়। হ্যাজ হি বিন স্লিপিং ফর অ্যান আওয়ার? আরমান রানা, ওয়ালাইকুম আসসালাম। মহিউদ্দিন আহমেদ, হি হ্যাভ 1 আওয়ার স্লিপিং। না, মহিউদ্দিন আহমেদ একদমই হয়নি, হ্যাভ বিন বা হ্যাজ বিন আসবে। প্রশ্ন করলে হ্যাভ হ্যাজ কিন্তু সামনে চলে আসবে। সাব্বির রহমান, সাব্বির রহমান আপনি কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারেননি, প্রশ্ন হয়নি। প্রশ্ন করলে হ্যাজ হি বিন হবে। হ্যাজ হি বিন স্লিপিং ফর অ্যান আওয়ার? হ্যাজ হি বিন স্লিপিং ফর অ্যান আওয়ার, এটা হলো প্রশ্ন। এখন যদি আমি বলি হ্যাঁ সে 1 ঘন্টা ধরে ঘুমাচ্ছে, ইয়েস হি হ্যাজ বিন স্লিপিং ফর অ্যান আওয়ার। আর নো বললে নো, হি হ্যাজন্ট বিন স্লিপিং ফর অ্যান আওয়ার। ওকে, মোহাম্মদ শাকিল, ইটস ওকে। ফরিদুল ইসলাম, আপনার উত্তরটা এখন ঠিক আছে। যদি বলি তুমি কি 1 ঘন্টা ধরে বইটি পড়ছো? সাব্বির রহমান, ইটস ওকে, ভুল হবেই, কাজ করলে প্র্যাকটিস করতে গেলে ভুল হবে। হাউ লং হ্যাভ ইউ বিন রিডিং? ঠিক আছে, তুমি কতক্ষণ ধরে বইটি পড়ছো। আর আমি যদি বলি তুমি কি বইটি 1 ঘন্টা ধরে পড়ছো? তুমি কি বইটি 1 ঘন্টা ধরে পড়ছো, তখন কি হবে? আর যারা এর মধ্যে পারবেন কনফিউজিং ইংলিশ বইটি সংগ্রহ করে ফেলবেন, এটা আপনাদের কাছে থাকলে আপনাদের জন্য অনেক পড়া বুঝতে সহজ হবে, প্র্যাকটিসে হেল্প করবে। এটা আপনারা রকমারি থেকেও পাবেন, আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। হ্যাভ ইউ বিন রিডিং দ্য বুক ফর অ্যান আওয়ার? জাহেকা সুলতানা, রিডিং, তুমি কি 1 ঘন্টা ধরে বইটি পড়ছো? রিডিং দ্য বুক ফর অ্যান আওয়ার হবে। হ্যাঁ, হ্যাভ ইউ বিন রিডিং আ বুক ফর, রিডিং দ্য বুক, বইটি বলেছি মানে এটা আমি নির্দিষ্ট করে বলে আর্টিকেল দিতে হবে, দি হবে। হ্যাভ ইউ বিন রিডিং দ্য বুক ফর অ্যান আওয়ার? হ্যাভ ইউ বিন রিডিং দ্য বুক, দিস বুক ফ্রম 1 আওয়ার, এটা হয়নি জুবাইর ইসলাম। হ্যাভ ইউ বিন রিডিং দ্য বুক ফর অ্যান আওয়ার, ফর্ম লিখেছেন আপনি, ফর্ম না ফর, সিন্স ফর। ময়না, আপনি লিখেছেন ইউ হ্যাভ বিন ফর রিডিং আ বুক। নো, হ্যাভ ইউ বিন, প্রশ্ন করলে হ্যাভ আগে আসবে। হ্যাভ ইউ বিন রিডিং দ্য বুক ফর অ্যান আওয়ার? হ্যাভ ইউ বিন ওয়াচিং টিভি ফর অ্যান আওয়ার? লাইক দিস। ঠিক আছে, এবার আমি বলে দিব না, আপনারা ট্রাই করবেন। তুমি 2 ঘন্টা ধরে শিখছো, তুমি 2 ঘন্টা ধরে শিখছো, এর নিচেই আপনারা লিখে দিবেন নেসার উদ্দিন আহমেদ। আপনি বইটি রকমারি থেকেও নিতে পারবেন, আবার আমাদের সাথেও যোগাযোগ করতে পারবেন, আমরা লিংক দিয়ে দিয়েছি, আপনি দেখে নিতে পারেন। তোমরা 2 ঘন্টা ধরে শিখছো। সন্ধ্যা মণ্ডল, হ্যাভ ইউ বিন রিডিং দ্য বুক ফর 1 আওয়ার? হ্যাঁ, এটা কোয়েশ্চেন মার্ক দিবেন। হেলাল উদ্দিন, শি হ্যাজ নট বিন ওয়াচিং টিভি ফর 2 মান্থস। ঠিক আছে, ওকে। আচ্ছা, টাইপিং মিস্টেক হতেই পারে, এটা আমি দেখলেই বুঝতে পারি, আপনারা এটা নর্মালভাবেই নেবেন, অসুবিধা নেই। ইউ হ্যাভ বিন রিডিং দ্য বুক ফর অ্যান আওয়ার। আচ্ছা, তোমরা 2 ঘন্টা ধরে শিখছো। ময়না, আপনি লিখেছেন ইউ আর লার্নিং, এখানে হবে ইউ হ্যাভ বিন লার্নিং। ঠিক আছে, সাদিকুল ইসলাম আপনারটা ঠিক আছে। সুমন শিকদার, ইউ হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স, তোমরা 2 ঘন্টা ধরে শিখছো। তো এটাকে যদি আমরা নেগেটিভ করি, নেগেটিভ করলে কি হবে আর প্রশ্ন করলে কি হবে, দুইটি সেন্টেন্স একই সাথে লিখবেন। নেগেটিভ করলে কি হবে, প্রশ্ন করলে কি হবে। মৌসুমী আক্তার, দে হ্যাভ বিন লার্নিং ফর 2 আওয়ার্স। দে কেন, তোমরা বললে তো ইউ। মৌসুমী আক্তার, আপনার সেন্টেন্সটাতে হবে ইউ। উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 2 আওয়ার্স। আমরা বুঝিয়েছেন, আচ্ছা তোমরা বলেছি এই জন্য আপনি আমরা দিয়ে উই দিয়ে লিখেছেন, বাট তোমরা যদি ইউ দিয়েও লিখতে পারেন, ঠিক আছে। ইউর সাথেও হ্যাভ হবে, উইয়ের সাথেও। মুস্তফা মামুন, ইউ হ্যাভ বিন লার্নিং ফর 2 আওয়ার্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। জুবাইর ইসলাম, আপনি টেন্সের নাম কেন লিখছেন, আপনি তো সেন্টেন্সটাকে ট্রান্সলেট করবেন। নাইম আহমেদ, ইউ হ্যাভ বিন লার্নিং ফর 2 আওয়ার। হ্যাঁ, ঠিক আছে। এখন এটাকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করেন, নেগেটিভ করার পরে প্রশ্ন করেন।
নেগেটিভ সেন্টেন্স আগে করবেন। প্রশ্ন করেছেন ফরিদুল ইসলাম, ঠিক আছে। আওয়ার্স স্পেলিংটা একটু ভুল হয়ে গেছে, HOURS। ভেরি গুড। ইউ ডোন্ট হ্যাভ বিন কোথা থেকে এসেছে রাসেল? ডোন্ট হ্যাভ বিন হবে না, রাসেল আর এসেল, এখানে হবে হ্যাভ বিন আর হ্যাজ বিনের ইউজ, এখানে কোনো ডু ডাস কিছুই নেই। ঠিক আছে, আজিজুর রহমান, ইউ হ্যাভ নট বিন। আজিজুর রহমান আপনারটা ঠিক আছে। হ্যাভ ইউ বিন লার্নিং ফর 2 আওয়ার্স? তোমরা কি ফর 2 আওয়ার্স? ঠিক আছে আজিজুর রহমান, হ্যাভ ইউ বিন লার্নিং ফর 2 আওয়ার্স। হ্যাভ ইউ বিন রিডিং লার্নিং একসাথে তো দেওয়া দরকার নেই, ঠিক আছে। সোহেল রানা, এখানে হবে হ্যাভ ইউ বিন লার্নিং, রিডিং আর লার্নিং একসাথে দেওয়া দরকার নেই, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আরেকটা, তারা 8টা থেকে বাসের জন্য অপেক্ষা করছে। হ্যাভ উই বিন লার্নিং ইংলিশ ফর 2 আওয়ার? হ্যাঁ সাব্বির রহমান, দেখেছি। হ্যাভেন্ট ইউ বিন লার্নিং ইংলিশ ফর 1 আওয়ার? মোহাম্মদ শাকিল, আপনারটা নেগেটিভ ইন্টারোগেটিভ করেছেন। আচ্ছা, এখন এর পরেরটা বলেন, তারা 8টা থেকে বাসের জন্য অপেক্ষা করছে, এই ধরনের কথা আমরা বলি। জুবাইর ইসলাম, ইউ আর ফ্রম ইন্ডিয়া, ওকে। সাথী, হ্যাভেন্ট ইউ লার্নিং ইংলিশ? হ্যাভেন্ট ইউ এটা হয়নি সাথী, আপনার সেন্টেন্সটা হয়নি, বিন দিতেই হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। নাইম আহমেদ, আপনারটা কারেক্ট হয়েছে। এবার তারা 8টা থেকে বাসের জন্য অপেক্ষা করছে। আপনার লেখা বুকের নাম কি? বইয়ের নামটা হলো কনফিউজিং ইংলিশ, ঠিক আছে, বইটার নাম কনফিউজিং ইংলিশ। বইটা আপনারা রকমারি.com থেকেও নিতে পারেন, আবার আমাদের সাথে যোগাযোগ করলেও পাবেন, আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা পেয়ে যাবেন। উই হ্যাভ বিন, তারা 8টা থেকে বাসের জন্য অপেক্ষা করছে। দে হ্যাভ বিন ওয়েটিং বাস স্ট্যান্ড তো হয় না সাব্বির রহমান, দে হ্যাভ বিন ওয়েটিং বাস স্ট্যান্ড বলিনি, বলেছি তারা 8টা থেকে বাসের জন্য অপেক্ষা করছে। দে হ্যাভ বিন ওয়েটিং ফর বাস সিন্স 8 AM। 8 o'clock দিলেও হয়, নো প্রবলেম, ঠিক আছে। সিন্স 8 o'clock দে হ্যাভ বিন ওয়েটিং ফর দ্য বাস। ফর দ্য দিলে ভালো, ফর দ্য বাস। They have been waiting for the bus for 8 o'clock. They have been waiting. ঠিক আছে, সবারটাই হয়েছে। সোহেল রানা, চেক মাই আনসার। মৌসুমি, হ্যাঁ সবারটাই এখন হয়েছে। They have been waiting for the bus since 8 o'clock. ঠিক আছে মৌসুমি আক্তার, আপনারটাও ঠিক আছে। ওকে, পরেরটা বলি, আমরা সকাল থেকে কাজ করছি। আমরা সকাল থেকে কাজ করছি। মাহফুজা বেগম, আপনার সেন্টেন্সটাও কারেক্ট। আব্দুল আওয়াল, আপনিও প্র্যাকটিস করুন আব্দুল আওয়াল। আমরা সকাল থেকে কাজ করছি। ফর সিন্স 8 o'clock ফর দ্য বাস। আচ্ছা, দে হ্যাভ বিন ওয়েটিং ফর দ্য বাস সিন্স 8 o'clock, এভাবে দিলে সেন্টেন্সটা সুন্দর হয়, গোছালো হয়। আশা চাকমা, দে হ্যাভ বিন ওয়েটিং ফর কোথায়? আশা চাকমা ফর লিখতে হবে। আমরা সকাল থেকে কাজ করছি। ভেরি গুড, উই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। আর সকাল থেকে কাজ করছি না বললে উই হ্যাভ নট বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। এপি আনোয়ার, আপনার বাংলা সেন্টেন্সটা কিন্তু ঠিক হয়নি, বাংলা সেন্টেন্সটা ঠিক করে আবার মেসেজ দিবেন। আমরা সকাল থেকে কাজ করছি, উই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। উই হ্যাভ বিন ঠিক আছে, যারা লিখেছেন উই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং তাদের সবার উত্তর সঠিক হয়েছে। এরপরেরটা, তারা 2 সপ্তাহ ধরে ভ্রমণ করছে, মানে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তারা 2 সপ্তাহ ধরে ভ্রমণ করছে। ফরিদুল ইসলাম, ঠিক আছে, তারা 2 সপ্তাহ ধরে ভ্রমণ করছে।
তারা 2 সপ্তাহ ধরে ভ্রমণ করছে। দেখি কে কে ঠিক আনসার দিয়েছেন। আজিজুর রহমান ঠিক লিখেছেন। আফনান হোসাইন আপনি সেন্টেন্সটা প্র্যাকটিস করেন। ঠিক আছে, দেখেন ঠিক আছে। শিহাব খান ঠিক আছে। আমিরুল ইসলাম সুজন ঠিক আছে। ট্রাভেলিং দিলে সুন্দর হয়, হ্যাঁ ওয়ার্ডটা ট্রাভেলিং দিলে ভালো লাগে। আর ফর 2 উইকস হবে, যারা সিন্স দিয়েছেন ভুল হয়েছে। মৌসুমী আক্তার ঠিক আছে, ট্রাভেলিং দিলেই ঠিক আছে। দে হ্যাভ বিন ট্রাভেলিং ফর 2 উইকস, ঠিক আছে। মোহাম্মদ ইমরান হোসাইন আপনার সেন্টেন্স কোথায়? প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। লাইভে বসলে যতটা পারবেন নিজেকে অ্যাক্টিভ রাখবেন। প্র্যাকটিস হচ্ছে তাই না, আপনাদের সেন্টেন্সগুলো আবার মাথায় আসছে, তখন কথা বলতে গেলে আপনার মনে চলে আসবে গ্রামারটা। তাহলে তারা 2 সপ্তাহ ধরে ভ্রমণ করছে। দে হ্যাভ বিন ট্রাভেলিং ফর 2 উইকস। এই রেগুলার প্র্যাকটিসটা ইনশাল্লাহ আপনাকে অনেক দূর নিয়ে যাবে। দেখা যাবে আপনার অনেক জড়তা কেটে গিয়েছে এভাবে রেগুলার বসে প্র্যাকটিস করতে করতে। তারপর রাফি 1 ঘন্টা ধরে রুমটি পরিষ্কার করছে। আফনান হোসাইন সেন্টেন্সটা হচ্ছে, এখন যেটা দিচ্ছি সেটা হলো সাব্বির রহমান, থ্যাংক ইউ সো মাচ, অনেক অর্থ জানা হচ্ছে, রাইট। আর আপনি অনেক প্র্যাকটিসও করছেন। রাফি 1 ঘন্টা ধরে রুমটি পরিষ্কার করছে। রাফি 1 ঘন্টা ধরে রুমটি পরিষ্কার করছে। লাইলা পারভিন, লাইলা পারভিন ইউ ক্যান অলসো রাইট ডাউন। রাফি 1 ঘন্টা ধরে রুমটি পরিষ্কার করছে। আনসার লিখবেন। এপি আনোয়ার, সহজে কথা বলার কোনো টেকনিক নেই, আপনাকে প্র্যাকটিস করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। ইফ ইউ প্র্যাকটিস আ লট ইউ উইল বি এবল টু স্পিক। রাফি 1 ঘন্টা ধরে রুমটি পরিষ্কার করছে। মৌসুমী আক্তার, ইয়োর সেন্টেন্স ইজ কারেক্ট, ভেরি গুড। আজিজুর রহমান, মুশফিকা, ফরিদুল ইসলাম, এমডি ইমরান, রাফি। ক্লিনিং বানানটা ঠিক করবেন দুলাল হোসাইন। সন্ধ্যা মণ্ডল ঠিক আছে, হ্যাঁ। জাহেকা সুলতানা ঠিক আছে, ফর হবে, রাইট। নিজেই যদি ভুলটা ধরতে পারেন আরো ভালো। ফর ফর এন আওয়ার, ঠিক আছে। এখন আমি পরের সেন্টেন্সটাতে চলে যাই। হ্যাঁ, আমাদের রাফি হ্যাজ বিন ক্লিনিং দ্য রুম ফর এন আওয়ার, ওকে। সে গতকাল দুপুর থেকে, এটা একদম সহজ কারণ আমরা খুব ভালো করে জানি জ্বরে ভোগা নিয়ে আমরা প্রায় অ্যাপ্লিকেশন লিখি। সে গতকাল দুপুর থেকে জ্বরে ভুগছে, এটা ইংরেজি কি হবে? দেখি এটা কে কত আগে লিখতে পারেন। সে গতকাল দুপুর থেকে জ্বরে ভুগছে। আপনাদের আর বেশি সময় আমি নিব না, আপনারা দ্রুত কয়েকটা উত্তর দিয়ে দিবেন। এমডি ইমরান হোসাইন, উচ্চারণের সমস্যা হলে আমার উচ্চারণ রিলেটেড যে ভিডিওগুলো আছে সেগুলো দেখবেন, নিজে সেভাবে উচ্চারণ করে বলার প্র্যাকটিস করবেন। লাইলা পারভিন, এখানে আনসারটা হবে রাফি হ্যাজ বিন, ওকে। কারণ একজনের সাথে হ্যাজ হয় আর অনেক মানুষ বুঝালে হ্যাভ হবে। লাইলা পারভিন আপনার সেন্টেন্সটা কারেক্ট করে নেবেন। রাফি হ্যাজ বিন ক্লিনিং দ্য রুম ফর অ্যান আওয়ার। থ্যাংক ইউ ফর ইয়োর আনসার। আচ্ছা, সে গতকাল দুপুর থেকে জ্বরে ভুগছে। সাদিকুল ইসলাম ঠিক আছে। সেন্টেন্সগুলো এত বড়, দেখার আগে চলে যাচ্ছে। হি ওয়াজ হবে না, রুজাইলাস রাইমস, এখানে ওয়াজ হবে না। সে গতকাল দুপুর থেকে জ্বরে ভুগছে। সাফারিং ফ্রম ফিভার। আমিরুল ইসলাম সুজন, এখানে আমরা লিখতে পারি হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স লাস্ট উইক, গতকাল দুপুর, সরি, সিন্স ইয়েস্টারডে আফটারনুন।
ইয়েস্টারডে নুন, হ্যাঁ ঠিক আছে। আর বিকাল বললে আফটারনুন, ঠিক আছে আপনাদের সেন্টেন্স। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স ইয়েস্টারডে নুন, সিন্স ইয়েস্টারডে নুন, ঠিক আছে। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার, এমডি ইসলাম সাফারিং ফ্রম ফিভার হবে সিন্স ইয়েস্টারডে নুন, ঠিক আছে। এরপরে তোমরা কতক্ষণ ধরে অনুশীলন করছো, এটা এমনি দিলাম, এটা সিন্স ফরের বাইরেই মনে করেন। তোমরা কতক্ষণ ধরে অনুশীলন করছো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসই আছে তাই দিলাম। তোমরা কতক্ষণ ধরে অনুশীলন করছো। হ্যাঁ সাব্বির রহমান সাফারিং ফ্রম হবে, সাফারিং ফ্রম ফিভার। সারপ্রাইজড ব্লুমিং ফ্লাওয়ার, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কতক্ষণ ধরে অনুশীলন করছো, এটা কি হবে। তোমরা কতক্ষণ ধরে অনুশীলন করছো, এখানে আমি বলে দিই যদি এরকম কতক্ষণ ধরে প্রশ্ন হয় তখন হবে হাউ লং হ্যাভ ইউ বিন প্র্যাকটিসিং। সুজন চক্রবর্তী পাস্ট পারফেক্ট টেন্স আরেকদিন আলোচনা করব, ঠিক আছে। এক এক দিন আমরা এক এক টপিক নিয়ে বসবো, কারণ একসাথে সব টপিক বলে আপনারাও পাজলড হয়ে যাবেন, ঠিক আছে। সন্ধ্যা মণ্ডল হাউ হ্যাভ ইউ বিন প্র্যাকটিসিং, প্র্যাকটিসিং স্পেলিংটা ঠিক করতে হবে সন্ধ্যা মণ্ডল। হাউ লং হ্যাভ ইউ বিন প্র্যাকটিসিং হবে মোহাম্মদ আব্দুল আওয়াল, প্র্যাকটিসিং হবে শরীফুল ইসলাম। হাউ লং হ্যাভ ইউ বিন প্র্যাকটিসিং, হ্যাঁ প্র্যাকটিসিংয়ে SING দিলে ভালো হয়, এটা বেটার। প্র্যাকটিসিং এটা ভার্ব হিসেবে এস দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। ফর এবং সিন্সের ব্যবহারটা কি ছিল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা ফর এবং সেন্স ইউজ করি। ফর এবং সিন্স দিয়ে আমরা সময় বুঝাই ধরে এবং থেকে দিয়ে, ধরে বললে ফর আর থেকে বললে সিন্স। অনেকেই আনসার দিচ্ছেন, থ্যাংক ইউ যারা আনসার দিয়েছেন, হয়েছে সবারটাই। মুশফিকা হয়েছে, মৌসুমি হয়েছে, ওকে। সাব্বির হাউ লং হ্যাভ ইউ বিন প্র্যাকটিসিং ইংলিশ, ওকে গ্রেট। রক অ্যান্ড রোল, ওকে থ্যাংক ইউ। সারপ্রাইজ ব্লুমিং ফ্লাওয়ার, নেক্সট কবে মালয়েশিয়া আসবো জানি না, দোয়া করবেন, আসতেও পারি। শেহজাদ মোহাম্মদ, ঠিক আছে ওকে। আজকে লাইভ এখানেই শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।